আমি সালমা আক্তার। সবাইকে স্বাগত জানাচ্ছি পেতনি বউ হ্যান্ড এমব্রয়ডারি চ্যানেলে। চলে আসলাম নতুন আরও একটা ডিজাইন নিয়ে। আজকে আমি সুতার স্যাম্পলগুলো দেখিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু আমরা যারা বাংলাদেশে থাকি আমরা কিন্তু এগুলোকে লাচ্ছি সুতো বলে থাকি। যারা বিদেশে থাকে বা ফরেন কান্ট্রির মানুষজন ওনারা এগুলোকে কটন ইয়ার্ন বা কটন থ্রেড বলে থাকে। অনেকেই আমার সুতোর স্যাম্পল দেখতে চেয়েছিলেন, যার কারণে আমি আজকে সুতোর স্যাম্পলটা দেখিয়ে দিলাম। আমরা এই সুতোগুলোকে এক এক জায়গার মানুষজন এক এক নামে ডেকে থাকি, তাই এই সুতোর স্যাম্পলটা আমি দেখিয়ে দিলাম। আপনারা সহজেই সুতোর স্যাম্পল দেখে সুতো কিনতে পারবেন। তাহলে আমরা আজকে ভিডিওতে চলে যাচ্ছি। আমি এখানে ডাবল সুতো নিয়েছি, পিঙ্ক কালারের ডাবল সুতো নিয়েছি। এভাবে আমি লম্বালম্বি ভাবে এখানে সেন্টার পয়েন্ট বরাবর 11টা স্টিচ টানবো। আজকে আমি যে ডিজাইনটা করব তার জন্য আমার মাঝখানে আজকে 11টা স্টিচ দরকার। পিঙ্ক কালার সুতো দিয়ে আমার 11টা স্টিচ টানা শেষ। এখন আমি গ্রিন কালার সুতো দিয়ে লেফট সাইড অ্যান্ড রাইট সাইড বরাট করে দেব। এখন আমরা পরবর্তী ধাপে চলে যাচ্ছি। দেখুন আমি সুইটা একদম নিচে থেকে তুলেছি। নিচে থেকে তুলে আজকে আমাদের যে ডিজাইনটা আমরা করব সেই ডিজাইনটা সম্পূর্ণ শুধু পিঙ্ক কালারের মধ্যেই হবে। এখানে কিন্তু আমরা 11টা সুতো নিয়েছিলাম। 11টা সুতোর মধ্যে আমি রাইট লেফট এবং রাইট সাইডে 5টা 5টা করে রাখবো। মাঝখানে যে একটা সুতো আছে এটা নিচ দিয়ে নিব। 1 2 3 4 5 6। এই যে এই সেন্টার পয়েন্টে যে সুতোটা 6 নাম্বার, এটা নিচ দিয়ে নিচ্ছি আমরা এখন। যেহেতু আমরা ডাবল সুতো নিয়েছি তাই একটা লাইন আমরা একবারই করব। এখন আমরা পরের লাইনে চলে যাচ্ছি। পরের লাইনে এখন আমরা সামনে থেকে একটা সুতো বাড়িয়ে নিব। এটা নিচ দিয়ে নিলাম, মাঝখানে সুতোটার উপর দিয়ে চলে গেল, আবার এ পাশে আরেকটা নিচ দিয়ে আমরা নিয়ে নিলাম। এখন আমরা পরের লাইনে চলে যাচ্ছি। পরের লাইনে আবারও আমি সামনে থেকে একটা সুতো নিয়ে নিলাম, আর এখন মাঝখানে সব সুতোর উপর দিয়ে আমি সুতোটা নিব। আবার এ পাশ থেকে একটা সুতো নিচ দিয়ে নিলাম।
আবারও নেক্সট লাইনে চলে যাচ্ছি। এপাশ থেকে আবার সামনে থেকে একটা সুতোর নিচ দিয়ে নিচ্ছি, বাকি সব সুতোগুলোর উপর দিয়ে যাবে। আবার এপাশে একটা সুতোর নিচ দিয়ে নিচ্ছি। আবারও নেক্সট লাইনে চলে যাচ্ছি। সামনে থেকে দুটো সুতোর নিচ দিয়ে নিলাম, বাকি সুতোগুলোর উপর দিয়ে নিচ্ছি। আবার এ পাশে এই যে দুটো সুতো নিচ দিয়ে নিচ্ছি। এখন আমরা এই লাস্টে যে সুতোটা নিচ দিয়ে নিব, তারপরে বাকি সুতোগুলোর উপর দিয়ে নিব। এ পাশে যে লাস্টের সুতোটা আছে এটার আবার নিচ দিয়ে নিচ্ছি। এখন আমরা আবার নেক্সট ধাপে চলে যাচ্ছি। নেক্সট ধাপে দেখুন আমি একদম সেন্টার পয়েন্টে যে সুতোটা, সেন্টার পয়েন্ট এটা নিচ দিয়ে নেব এখন আমি আমার। আমি অনেক স্লোলি দেখাচ্ছি যাতে আপনারা সেলাইটা সহজেই বুঝতে পারেন। আবারও এর সামনে থেকে একটা সুতোর আমি নিচ দিয়ে নিচ্ছি, এ পাশেও একটা নিচ দিয়ে নিচ্ছি। লেফট এবং রাইট সাইড দু সাইড থেকে আমি একটা একটা সুতোর নিচ দিয়ে নিচ্ছি। দেখুন আমাদের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তারপর আবারও সামনের দিকে দুটো সুতোর বা একটা সুতোর আমরা নিচ দিয়ে নিচ্ছি, কারণ এখানে আমি দুটো ডাবল তার যেহেতু নিয়েছি সেজন্য এই সুতোটাকে আমি একটা সুতো দড়ি বা একটা সুতোর কথা বলি।
আবারও সামনে থেকে একটা সুতোর নিচ দিয়ে নিলাম, এপাশেও একটা সুতোর নিচ দিয়ে নিচ্ছি। লাস্টের সুতোটা এটার নিচ দিয়েও নিচ্ছি, এপাশে লাস্টের সুতো এটার নিচ দিয়েও নিচ্ছি। এখন আবার আপনারা সেম বাকি অংশটা এই ফার্স্টে যেভাবে শুরু করেছিলাম সেভাবে করবেন। সেন্টার পয়েন্টের সুতো এটার নিচ দিয়ে যাবে, তারপর লাইনের সামনে থেকে আমরা একটা সুতো বাড়িয়ে নিব, তারপরের লাইনে একটা সুতো বাড়িয়ে নিব। এভাবে সম্পূর্ণ সেলাইটা আমরা কমপ্লিট করে ফেলব। আশা করছি আজকের সেলাইটা আপনারা সহজেই বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য।